এটা এই যে বিল্লাল ভাই, উনি এটার উদ্যোক্তা, ওনার কাছ থেকে মাসুম ভাই কিনছে। বিল্লাল ভাই, এখানে আপনার কতগুলো কলা গাছ আছে আর কতগুলো বিক্রি করছেন, কিরকম টাকা লাভবান হওয়ার সম্ভাবনা আছে, একটু যদি দর্শকদেরকে বলতেন। ভাই এখানে আমার 1-1.5 কলা গাছ আছে, 1-1.5-200 এরকম হবে, কারণ গুণা নাই। আগে আমার বাগান ছিল। তো এখানে আমি প্রথম অবস্থায় 50,000 টাকা বিক্রি করছি। এই হলো অবস্থায় যে মাসুম ভাইয়ের কাছে বিক্রি করছি। মাসুম ভাই অলরেডি কেটে নিচ্ছে। আর এটা হচ্ছে এমন কলা, এটা আমি আসলে বাতরের সাইড সাইড দিয়ে লাগাই রাখছিলাম, তেমন একটা বাগান না, কিন্তু লাগানোর কারণে আবার এটার মাঝখান দিয়ে আমি কিন্তু সবজিও করছি। এখন এখানে আমি কোনো যত্নই করি নাই, শুধু পানি দিছি। এখানে বিষ সার কোনো কিছু দেওয়া হয় নাই, ঠিক আছে? শুধু পানি দেওয়াতে যা হয়েছে তাই। যদিও তেমন একটা ভালো হয় নাই, কিন্তু না হোক সমস্যা নাই, কারণ যেহেতু আমি বাতরের সাইডটা লাগাইছি, এটা হচ্ছে আমার বোনাস, ঠিক আছে? এই হলো অবস্থা। তবু ভালো টাকা ইনকাম হওয়ার আশঙ্কা আমি দেখছি, ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, এখন নতুন উদ্যোক্তাদের বিষয়ে কিছু বলেন, তারা কি করা দরকার? আমি নতুন উদ্যোক্তাদেরকে বলবো, যারা লেখাপড়া করে ঘরে বসে আছেন, আপনারা বসে না থেকে আপনারা কৃষিতে লেগে যেতে পারেন। আপনার অনেক ভালো হবে, কারণ কৃষিতে দেখেন আমি কলা বাগানগুলো শুধু লাগিয়ে রাখছিলাম, কিন্তু এখন দেখেন আমি কিন্তু 50,000 টাকার উপর আমার বিক্রি আছে, আমি আশা রাখি। কিন্তু এখন এটা যদি আমি না লাগায় রাখতাম, তাহলে কিন্তু আমি 50,000 টাকা পাইতাম না। আমি কিন্তু আবার এই যে আরো এখানে অনেক সবজি চাষ করছি, ওই পাশে আছে। তো এই হলো অবস্থা। আমি বলবো বসে না থেকে কাজে লেগে থাকেন, ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা মাসুম ভাই, আপনি যে এই কলা বাগানটা বিল্লাল ভাইয়ের কাছ থেকে কিনলেন, তাহলে এটাতে আপনি যে কিনলেন, এটাতে কিরকম টাকা লাভবান হওয়ার চিন্তাধারা আছে আপনার? কিনছি ভাই, একটু রেট বেশি দিয়ে কিনছি, যেহেতু আরেকটা ব্যবসার পাশাপাশি এটা বিক্রি করব। তো আলহামদুলিল্লাহ 10 টাকা আসলেও এটা ব্যবসা হালাল, ঠিক আছে? মানে যাই আসে তাতে আমি খুশি, তবে লস হবে না। আশাবাদী কিছু না কিছু লাভ হবে ইনশাল্লাহ। তার মানে আপনি বলতে চাইতেছেন আপনার এটার পাশাপাশি আরেকটা ব্যবসা আছে, জি জি। এটার ব্যবসার পাশাপাশি আপনি করতেছেন, হ্যাঁ, পাশাপাশি তাহলে করতেছি। আপনার পরিশ্রম বেশি হয়ে যাইতেছে না? না, টাকা কামাই করলে তো কিছু পরিশ্রম করতে হবে। তার মানে কি বুঝলেন, নতুন উদ্যোক্তার কাছ থেকে হ্যাঁ কিন্তু কিনছে, কেনার পরে আবার এটা আবার ডাবল ব্যবসার পাশে এই কলা আবার বিক্রি করবে। তে পরিশ্রম করলে সবকিছু সম্ভব, কি বলেন? এটাই এটাই আমি আশা করি যে যে ব্যবসায় করতেছেন পাশাপাশি অন্য কিছু আইটেম বাড়ানোর চেষ্টা করবেন। অল্প অল্প করেও হলেও কিছু না কিছু প্রফিট সব থেকে আসবে। এখন কথা হচ্ছে, ছোট ছোট কাজটাই কিন্তু একসময় বড় আকারে এটা জন্ম নেয়। বিল্লাল ভাই যে এই ছোট একটা প্রজেক্টের মধ্যে কলা গাছ রোপণ করছে, সেটা থেকে কিন্তু ভালো টাকা আর্নিং করতেছে। আমাদের উদ্যোক্তা হওয়ার একটাই লক্ষ্য, চাকরি কিন্তু চাইলে পাওয়া যায় না। চাকরি এখন গাছে ঝুঁকি দিলেই চাকরি মিলে না, এখন বর্তমান সমাজের এরকম একটা পরিস্থিতি। তো আমি মনে করি বেকার না বসে থেকে উদ্যোক্তা হওয়া খুবই জরুরি। নতুন যারা আছে প্রজন্ম, তারা বেকারত্ব দূর করার জন্য আপনার এরকম চাষাবাদ করা খুবই প্রয়োজন বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে। ধন্যবাদ।